আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে দুঃখজনক একটি ঘটনা। তো আমাদের এখানে ছত্রপাড়ায় সম্পর্কে আমার এক মামা হয়। তো তার কিন্তু একটা মুদির দোকান আছে। নাম করা জায়গা সমস্যা হুম। সেখান থেকে তেল আইন বাজে 2 টাকা কমে পাওয়া যায়। 200 লিটার তেল আমি 400 টাকা বেশি বেশি যাচ্ছে, ভ্যানালার 100 বেশি দিলাম, ওটা 300 টাকা থাকি যাচ্ছে। এবার আমি নাম্বার দিয়ে চলে গেল। তারপরে পরে রফি জামাই হেরো চালায়, ও 30 লিটার তেল একবার নেবে, আর 30 লিটার তেল মানে ঢেকে দিল। 60 লিটার তেল মানে এই এবার আমার কি সব খালি হয়ে গেল দম। তখন আমার তেল মানে বিকালে ফেল লাগবো 30 লিটার, তো দেখতে দেখতে ফুরিয়ে যাবে যে অবস্থা মাঠে। তখন আমি ওদের ওই নাম্বারে ফোন দিলাম, দিয়ে বললাম যে ভাই তেল তো আমার লাগবে। তো বলছে তাহলে আপনি আসেন না, ভ্যান পাঠিয়ে দেন, আমরা তো ফিল্ডে আছি, এটা যোগাযোগ করেছি, ঠিক আছে। কত কয় লিটার নেবেন? আর 200 লিটার, 97টা দাম হিসাব পেয়ে 200 টাকা হয় ভ্যানালার কাছে দিয়ে দেন। আমরা ওখানে বুঝে দিচ্ছি ভ্যানালার নাম কি, এত ওসমান, ওখানে বুঝে দিচ্ছি, বুঝে দিলে ওখানে ঢেলে তেল দিতে হবে। বাস এই কথাই শেষ। তার মাঝে একটা কথা, যে টাকাটা কোন দিল? টাকাটা ওসমানের পাম্পটাই দিল নাকি রাস্তার মাঝখানে? ওই তো শেষ পর্যন্ত টাকাটা ওসমানের কাছে 200 লিটার তেলের দাম দিয়ে হ্যাঁ, ঢপ মপ বাইন্ধে দিই, এতে কখন আসছে গাড়ি, হাতে এই বেড়াচ্ছে, এই কথাটা আমার বলেছে বেড়াচ্ছে। এবার ওসমানকে ওই পথের মাঝখানে ওই বালুর কাটা মাইটা ছাড়ি দেয়। ওখানে ধৈর্য বলেছে যে আনারুল সাহেব ভাই কষার কথা হয়েছে, এ দেখেন আপনার হকের ই নেন, হকের ইউ দিন, স্লিপ নেন, টাকা দিয়ে দেন, আমরা তৈরি যাচ্ছি, তো এই স্লিপ দিন, টাকা দিয়ে এই মাল দিয়ে দেবেন। এই তা ওর একটা হলে বলে ওই- টাকাটা আছে, আমি পাম্পে যেখান থেকে তেল দেবো সেখানে- গোলটা হচ্ছে ওইটিতে, তখন ফোন করতে হতো আমাকে। যা কিছু হয় আমার সাথে হবে। হ্যাঁ। না, ওর একটাই ভুলে কি বা? তারা ওর সাথে কোনো মানে ই হয়নি, কোনো কথা কাটাকাটি হয়নি, ওর সাথে কোনো সিস্টেম হয়নি। সিস্টেম সব আমার সাথে, মাঝখানে তো ওর ওই টাকাটা দেওয়ার সময় আমার কাছে ফোন করে, টাকা আমার কাছে দিয়ে ওর মনে হয় তখন সন্ধ্যা হয়ে, তখন আমার কাছে ফোন করি টাকা দেওয়ার পর 5 মিনিট পর। আমার মোটর সাইকেল চলে গিয়ে হ্যাঁ, ওখান থেকে বাদলে আরো পর্যন্ত যাতে তোর মনে হয় সন্ধ্যা হয়ে কিছু জানি না, ও যখন ফোন করে বলছে এখান থেকে টাকা নিয়ে 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 আমাকে একটা স্লিপ দিবি। আর আমি তখনই সাথে সাথে বললাম টাকা আমার মায়, আর ওই ওই ফোনে বলছো আমার লাইফে এমন কিছু মানুষ থাকে যারা কিন্তু সারা জীবনে 2 নম্বরই কাজ করে, মানে মিথ্যা বলে, খারাপ কাজ করে, এগুলাই তাদের নীতি। তো এমন একটি ঘটনা হয়েছে, সে কিন্তু হঠাৎ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল তেল নিয়ে আনার জন্য। তো যাওয়ার পূর্বেই তার দোকানে 2টা মানুষ আসে। তো এসে কিন্তু তাকে বলে যে যাওয়ার দরকার নেই, টাকাগুলো আমার কাছে দেন, আমরা হচ্ছে ওই দোকানেরই মানুষ। তো বিশ্বাস করি কিন্তু টাকাগুলো তাদেরকে দিছে। তো দেওয়ার পরে টাকাগুলো মাইরি চলে গেছে, সে বুঝতে পারে না। পরবর্তীতে সেই দোকানে গেছে, যাই তখন দোকানদার বলেছে না, আমরা তো এমন কোনো লোক রাখিনি, আপনার হয়তো কোথাও ভুল আছে। তো এর আগেও কিন্তু এমন 3-4 বের টাকা মায়ের গেছে, বেশ কিছু টাকা। তো মানুষের ভিতরে বিবেক বুদ্ধি কিছু নাই, যেহেতু রমজান মাস চলছে, এই মাসে কিন্তু অন্যায় কাজ থেকেও মানুষ বিরত নাই। তো সুতরাং আপনারা সবাই সাবধান থাকবেন, এবং অচেনা কোনো মানুষ হলে তাদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন। কারণ এখন কিন্তু এই রোজার যে একটা সময় চলছে, এটা সবাই সদ্ব্যবহার করার চেষ্টা করছে। তো যার কারণে মানুষের অনেক খারাপ খারাপ কাজগুলাই জড়িত রাখার চেষ্টা করছে। তো সুতরাং সবাই নিজের খেয়াল রাখবেন, এবং যারা বিজনেস করছেন তারা অবশ্যই কিন্তু এই কথাগুলো মাথায় রাখবেন যে অচেনা কোনো মানুষ আসলে তাদেরকে কখনোই টাকা বা কোনো কিছু দেবেন না। কারণ এমন কিছু মানুষ আছে যারা কিন্তু এই কাজগুলো প্রতিনিয়ত করে বেড়াচ্ছে গ্রাম অঞ্চলে। তো শহর অঞ্চলে হয়তো এমন ঘটনা আমরা মাঝে মধ্যে শুনি, মানুষের অগোছলে এই কাজগুলো হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।